গুড মর্নিং। আজকে আমি খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছি। আমি আর আমার কাকিমা আমরা যাচ্ছি পুকুরে মাছ ধরতে। আজকের মাছগুলো কিন্তু বাড়িতে রান্না হবে না। বিষয়টা একটু বুঝিয়ে বলি। আসলে আমার শ্বশুরমশাই যাবেন ওনার মেয়ের বাড়ি, তাই আমরা পুকুরে এসেছি মাছ ধরতে। এই সকাল সকাল আমার ঠাকুরজির জন্য মাছ দিয়ে পাঠাবো। আমাদের পুকুরে প্রচুর পরিমাণে মৌরলা মাছ রয়েছে। দেখতেই পাচ্ছেন জালে কি পরিমাণ মৌরলা মাছ লেগেছে, প্রায় 1.5 কিলো মতো। যেহেতু এখন খুব সকাল, তাই মানুষজন ঘুম থেকেই ওঠেনি। আমরা তড়িঘড়ি করে বাড়ি ফিরে এসেছি। কারণ একটাই, বাড়ির বউকে যদি লোকে এই অবস্থায় দেখে ফেলে তাহলে গ্রামে কাণ্ড রটে যাবে। বাড়ির বউ শাড়ি না পরে পুকুরে মাছ ধরতে এসেছিল। যাই হোক, মাছগুলো ছাড়াতে প্রায় আমাদের 1.5 ঘন্টা লেগেছিল। এদিকে আমার শ্বশুর মশাই ওনার এবিপি আনন্দের মতো ভুঁড়ি নিয়ে আংশি বাঁধতে শুরু করেছে, আর ওইদিকে ওনার ছেলে ছাদ থেকে নারিকেল পাড়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের বাড়িতে 2টো নারিকেলের গাছ রয়েছে, একটা নারিকেল খাওয়ার জন্য আর একটা ডাবের জল খাওয়ার জন্য। আমি এদিকে শাড়ি ছেড়ে ডাবগুলো কুড়িয়ে এনে শ্বশুর মশাইকে ব্যাগে ভরে দিচ্ছি। শ্বশুর মশাইয়ের ব্যাগ গুছিয়ে দেওয়া হলেই আমার আবার অনেক রকমের কাজ রয়েছে। বারান্দায় ঝাড়ু দিয়ে কালকে তুলে আনা মুগগুলো আমি রোদে শুকনো হতে দেব, আর কতকগুলো শালপাতা সেলাই করা ছিল সেগুলোও আমি রোদ্রে শুকনো হতে দেব। আজকে যেহেতু সকাল সকাল মাছ ধরতে গিয়ে সেগুলোকে ছাড়ানোর চেষ্টা চালিয়ে যেতে যেতে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি, হাতে কিন্তু আর সময় নেই। এদিকে নাস্তা বানাতে হবে, দুপুরের খাবার রয়েছে, অনেক কাজ রয়েছে। দেখা হবে পরে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।